যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। আর যারা ঢ্যাঁড়স খেতে অপছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলা ভেন্ডি। রুটি, পরোটা, গরম ভাতের সাথে এই মশলা ভেন্ডিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মশলা ভেন্ডি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে ঢ্যাঁড়সটাকে কেটে নেব। প্রথমে একটা ঢ্যাঁড়স নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে চিড়ে নিতে হবে। ঢ্যাঁড়সটা মাঝখান থেকে চিড়ে নেবার পর এবার একটু চেক করে নেব যে ঢ্যাঁড়সের মধ্যে পোকা আছে নাকি। এইভাবে কিন্তু প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে 2 টুকরো করেও কেটে নিতে পারেন। আর মশলা ভেন্ডির জন্য কিন্তু অবশ্যই কচি ঢ্যাঁড়সের প্রয়োজন। প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নেবার পর আর ঢ্যাঁড়সটাকে কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। ঢ্যাঁড়সটা কেটে নেবার পর এবার এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। এবারে পেঁয়াজ দুটোকে মিহি করে কুচিয়ে নেব। ঠিক এইভাবে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। দুটো পেঁয়াজি কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেন্ডি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে প্রথমে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। মিনিট 3 ঢ্যাঁড়সটাকে ভেজে নেবার পর যখন ঢ্যাঁড়সটা একটু নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন ঢ্যাঁড়সটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে ঢ্যাঁড়সটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঢ্যাঁড়স ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 2টো পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকেও 1 মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন আদা রসুনটা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা, দিয়ে দেব অল্প পরিমাণে একটু মিক্সি ধোয়া জল, দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন।
এবারে টমেটো বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 4 মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে মশলা ভেন্ডিটা খেতে কিন্তু ততই স্বাদ হবে। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স, দিয়ে দেবো 1 চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি, আর দিয়ে দেবো 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। এবার ভেজে রাখা ঢ্যাঁড়স, কসুরি মেথি, কাঁচা লঙ্কাটা দেবার পর এবার গ্রেভির সাথে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার আরও 2 মিনিট ঢেকে রেখে ঢ্যাঁড়সটাকে গ্রেভির সাথে ফুটতে দেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে মশলা ভেন্ডিটাকে কিন্তু আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এর উপরে সবশেষে দিয়ে দেব 2 চা চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দেবার পর এবার মশলা ভেন্ডির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর লেবুর রস দেওয়ার ফলে কিন্তু মশলা ভেন্ডিটা খেতে খুবই সুন্দর হবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশলা ভেন্ডি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।